হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা। আজকে সকাল 7টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এমনকি আমার কিন্তু বাসি নাইটিটাও ছাড়া হয়ে গেছে। আর সকালের সমস্ত বাসি কাজকর্ম কিন্তু একদমই হয়ে গেছে। আর কেন এত সকাল সকাল কাজকর্ম হয়ে গিয়েছে বলো তো? আজকে কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আর কি। কেন কি মা গেছে ডাক্তারের কাছে অনেক সকালে, সেই জন্য আমাকেও কিন্তু সকাল সকাল উঠতে হয়েছিল। দাদা তো কালকে রাতেই চলে এসেছিল, তাই আজকে সকাল সকালই কিন্তু মাকে নিয়ে বেরিয়ে পড়েছে ডাক্তারের কাছে। যেহেতু মাকে নিয়ে কলকাতায় ডাক্তারের কাছে যেতে হয়, সেই জন্য কিন্তু অনেক সকালে বেরোতে হয়। আর আমিও ওই জন্য সকাল সকালে উঠে পড়েছিলাম, মাকে সমস্ত কিছু গুছিয়ে দিলাম, আর তারপরে ডিম সিদ্ধ করে দিলাম, জল গরম করে দিলাম, এগুলো নিয়ে গেল। আর তারপরে তো আর আমি ঘুমাইনি, আমি এদিকে কাজকর্ম করছিলাম। আর সেহেতু আমার সমস্ত সকাল সকাল কাজকর্ম কিন্তু হয়ে গিয়েছে। মাম্মাম তো এখনও ঘুম থেকে ওঠেনি, এত সকালে তো ঘুম থেকে ওঠে না। আর মাম্মামের বাবা ঘুম থেকে উঠে পড়েছে। আর কালকের অনেক জামা কাপড় ছিল, সেই জন্যই কিন্তু আমি এই ঘরে বসে ভাঁজ করে নিচ্ছি। কালকে যেহেতু বিয়ে বাড়িতে গেছিলাম, সেই জন্য কালকে আর এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। তাই ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। আর শুকনো জামা কাপড় না এইভাবে দলা করা থাকলে কিন্তু একদম দেখতে ভালো লাগে না, যতক্ষণ না ভাঁজ করা যায়। একটুখানি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। তবে ওই যে কখনো কখনো কিন্তু ভালো লাগে না, ধরো ভাল লাগছে না করতে, বা সময়ের অভাবে কিন্তু করে ওঠা হয় না। তবে আমি কিন্তু চেষ্টা করি সমস্ত সময়ই জামা কাপড় শুকিয়ে গেলেই তারপরে কিন্তু গুছিয়ে সুন্দর করে রাখার জন্য। তো সেই জন্য দেখো সকাল সকাল যেহেতু আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে গুছিয়ে রাখি। আর জামা কাপড় বলতে কিন্তু মাম্মামের জামা কাপড়ই বেশি থাকে, আমাদের জামা কাপড় খুবই কম। মাম্মামের জামা কাপড় ধরো সারাদিন এখন গরম পড়ে, তো ওকে কিন্তু ভালোই জামা কাপড় চেঞ্জ করতে হয়। আর খেলা করে নোংরা লাগে, তাহলে কিন্তু আমি চেঞ্জ করে দিই। তারপরে ধরো একটু ফল খেলো বা কিছু খাবার খেলো, তখন যদি জামায় লেগে যায়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে জামাটা চেঞ্জ করে দিই, দেখতে ভালো লাগে না। তারপরে ভিজিয়েও ফেলে এখন, জানো তো, ওই যে জল টল নিয়ে খেলা করে, তো তখন কিন্তু জামা ভিজে যায়। আর সেই কারণের জন্যই কিন্তু জামাকাপড়ের মধ্যে মাম্মামের জামাকাপড়ই বেশি থাকে। এমনিতেও আমি জানি সব ছোট্ট বাচ্চাদেরই কিন্তু জামাকাপড় একটু বেশিই কাচতে হয়। তবে জানো তো, আমি যখন মানে মাম্মাম হয়নি তখন তো আমি রোজ জামাকাপড় কাচতাম না, বেশ কিছুদিন পরপরই কিন্তু জামাকাপড় কাচতাম। তো তখন ভাবতাম যাদের ছোট ছোট বাচ্চারা আছে, এই যে এসে আমার সঙ্গে গল্প করতো যে তাদের রোজ জামাকাপড় কাচতে হয়, তখন আমি ভাবতাম যে কি করে আমি এত কাজের মধ্যে দিয়ে রোজ জামাকাপড় কাচবো। তখন তো জামাকাপড় কাচতাম না, তাও আমি কাজ করে সামলে উঠতে পারতাম না সংসারের সমস্ত কাজ। তো তারপরে যখন আমার কোনো বাচ্চা হবে, তখন আমি কি করে রোজ জামাকাপড় কাচবো, তাকে কেয়ার করব, এইগুলো না ভাবতাম। তবে দেখেছো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কিছু আমি শিখে গেছি, আর সমস্ত কিছু কিন্তু আমি এখন পারি। আর সব কিছু কিন্তু আমি একা হাতে করছি, আমার কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না। সত্যি কথা বলতে ভগবান এইগুলো আমাদের মধ্যে সৃষ্টি করেই দেয়, জানো তো। তো ভয় পেলে হবে না, সমস্ত কিছুই আমরা করতে পারবো যদি আমাদের মনে ইচ্ছা থাকে। ঘর বারান্দা কিন্তু আমি সকালেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। তবে কি বলো তো, এখন এই ঘরের বিছনাটা গুছালাম, বিছনাটা ঝাড়লাম, তো সেই জন্য এই ঘরটাকে আবার নতুন করে ঝাড় দিয়ে দিলাম। বাংলাদেশ থেকে কমেন্ট করেছে মিথিলা বুনু। সে বলেছে, দিদিভাই আমি বাংলাদেশ থেকে মিথিলা বলছি, তুমি আমার নামটা নিও। এই তো বুনু, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম। আর তুমি একটা কথা আমাকে বলেছো, তুমি বলেছো ইন্ডাকশনের পাশে যে বসার টুলটা আমি রাখি, ওটা সরিয়ে দিলে বেশি ভালো লাগতো। তবে আমার যদি ওইখানে টুলটা ভালো লাগে তাহলে সরাতে হবে না। কি বলো তো বুনু, ওটা কিন্তু ওইখানে আমি ভালো লাগার জন্য রাখিনি, ওইখানে রেখেছি ওই যে যে টেবিল ফ্যানটা রয়েছে আমাদের ছোট, তো সেটা ওখানে চালাতে হয়। এবার টেবিল ফ্যানটা যদি নিচে রাখি না, তাহলে ওপরে মানে তার যে মানে লাগাই উপরে, সেটা না পায় না আর কি তারে। তো সেই জন্য টেবিলের উপরে ফ্যানটা রেখে তারপরে ফ্যান চালাতে হয়। আর এখন যে গরম পড়েছে, টেবিল ফ্যান না হলে তো এই যে বারান্দায় বসা যায় না, ভাত খাওয়া যায় না, সেই জন্য ওইখানে টুলটা রেখেছি। তবে যখন আমি ফ্যানটা চালাই না, তখন কিন্তু টুলটা আমি ওখান থেকে সরিয়ে দিই। ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো তাহলে? আমি ওটা সাজিয়ে রাখার জন্য রাখিনি বুনু। তো যাই হোক, কালকে গেছিলাম বিয়ে বাড়ি।
তো সেই জিনিসগুলোই একটু শোকেজের উপরে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে কিন্তু গুছিয়ে দিলাম। আর ওইদিকে আগে কিন্তু ওই যে জুতোগুলোও গুছিয়ে রাখলাম, যেহেতু কালকে জুতো পরে যাওয়া হয়েছিল তাই মাম্মাম এদিক ওদিক ছড়িয়ে রেখেছিল, সেগুলো গুছিয়ে আবার সুন্দর করে রেখে দিলাম। একটুখানি এলোমেলো ঘর থাকলে কিন্তু আমার ভালো লাগে না। আর যেহেতু আমার ঘরটা অতটাও ভালো নয়, তার জন্য সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখি, যাতে কেউ খারাপ না বলতে পারে আর তোমাদেরও ভালো লাগে। আর এখন বসেছি মাম্মামের একটা ওই যে মাথার বেল্ট সেলাই করতে। এটা না ছিঁড়ে গেছে জানো তো, তবে বেল্টটা খুব সুন্দর। আর এটা না আমি ও বাড়িতে রেখে এসেছিলাম, মানে বাপের বাড়িতে। আগে কবে হয়তো গেছিলাম, তখন গিয়ে রেখে এসেছিলাম, তো মনে ছিল না। তো এবার গিয়ে না পেয়েছি, তো আসার সময় নিয়ে এসেছি। তবে এই যে এই বেল্টটা কিন্তু খুব সুন্দর দেখতে জানো তো, সাদা কালারের। তো এটা কিন্তু মাম্মামকে অনেক ছোটোবেলায় কিনে দিয়েছিলাম, যেহেতু বেশি একটা পরানো হয়নি, সেহেতু কিন্তু অনেক ভালো রয়েছে। আর এই দেখো সাদা কালারের একটা, লাল কালারের একটা। লাল কালারটা দিয়েছে ওর মামি, এই যে এলো না কদিন আগে, তখনই দিয়ে গেছে। তবে না মাম্মামের লাল কালারের কোনো জামা নেই, তো ভাবছি মাম্মামকে একটা লাল কালারের জামা কিনে দেবো, তারপরে এই বেলটার সঙ্গে পরাবো, বেশ ভালো লাগবে। আর ইয়াসমিন বুনু কমেন্ট করেছো, অনেকক্ষণ ধরে তোমার ভিডিওর অপেক্ষা করছিলাম দি ভাই, অবশেষে তোমার ভিডিও পেলাম আর এখন খুব আনন্দ লাগছে। আর তুমি বলেছো দি ভাই তুমি খুব ভালো, তুমি খুব ভালো একটা মনের মানুষ। কেন কি আমি অনেকের ভিডিও দেখি, তাদের মধ্যে অনেক অহংকার থাকে, অ্যাটিটিউড থাকে। তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করলে তারা বলতেই চায় না। আর তুমি কত ভালো, তোমার কাছে যদি কোনো কিছু জিজ্ঞাসা করি তুমি কি সুন্দর বলে দাও। কেন উত্তর দেব না বলো তো? তোমরা আমাকে এত ভালোবাসো, এত কষ্ট করে সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখো, আমাকে সুন্দর একটা কমেন্টস করো। আর সেই কমেন্টসের উত্তরটা যদি আমি না দিই, তাহলে তোমাদের কত খারাপ লাগবে বলো তো? তবে না সব সময় না সবার কমেন্টসের উত্তর দিয়ে উঠতে পারি না গো, সেটা কিন্তু আমি ইচ্ছা করে করি না, হয়তো স্কিপ হয়ে যায় বা আমি খেয়াল করি না, এরকম হয় আর কি। তবে আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করি। ওইদিকে আমগুলো না গুছিয়ে রাখলাম, ওগুলো আমাদের গাছের আম। আর যেটা বাটিতে করে নিয়ে এলাম, ওগুলো কিন্তু আজকে সকালেই মা পেয়েছে গাছ থেকে জানো। আর ধামার মধ্যে যে আমগুলো ছিল, সেগুলো কিন্তু আমাদের ও বাড়ির আম, মানে দাদারা যেখানে বাড়ি করেছে নতুন, সেইখানকার আম। আর এই দিকে দেখো আমার সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর এই দেখো উঠেই ও মামার কথা জিজ্ঞাসা করছে, কালকে রাত্রে মামা এসেছিল, তো সকালবেলা মামা কোথায় গেল, তো সেটাই ওর প্রশ্ন ছিল। তবে তোমাদের ভেবেছিলাম শোনাবো, সেটা শোনালো হলো না। তো যাই হোক, এখন আমি সকালের ভাতটা বসিয়ে দিলাম। আর মাম্মামকে কিন্তু এদিকে এই যে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ আর আমন্ড, এইগুলো কিন্তু দিয়ে দিয়েছি। মাম্মাম এখন বসে বসে খাচ্ছে। আর মাম্মামের জামাটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, কেন কি সকালবেলা না একটু ভালোই দেখলাম জামাটা ঘেমে ঘেমে গেছে। ওই রাত্রেবেলা ঘুমিয়ে থাকে তো, আর আমাদের ঘরে না প্রচণ্ড গরম। আমি যতই কাজের মধ্যে থাকি না কেন, মাম্মাম ঘুম থেকে উঠলেই কিন্তু মাম্মামকে একটু টাইম দিতে হবে। আমি যদি টাইম না দিই, তাহলে কিন্তু মাম্মামের সে ঘুমের ভাবটা কাটবে না। তো যাই হোক, মাম্মামকে ব্রাশ করিয়ে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি, এখন মাম্মাম বসে বসে এগুলো খাবে। আর ও এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠে একটু অস্বাভাবিক থাকে তো, সেই জন্য। সমস্ত বাচ্চারাই কিন্তু ঘুম থেকে উঠে একটুখানি ওদের খিটমিট থাকে আর কি, তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো মাম্মাম ওইদিকে খেয়ে নিক, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরে চলে এলাম বিছনাটা গোছানোর জন্য। মাম্মাম উঠে গেছে, এখন তো বিছনাটা গুছিয়ে নিতে হবে। আর মাম্মাম যখন ঘুমিয়ে থাকে ততক্ষণ তো আমি বিছনা গোছাতেই পারি না। সকালে যে কবে থেকে আমি বিছনা গোছাই না, তার কোনো ঠিক নেই। মানে মাম্মাম হওয়ার পর থেকে আমি কিন্তু সকালবেলা একদিনও বিছনা গোছাতে পারি না, অনেকটা বেলা করেই আমাকে বিছনা গোছাতে হয়। তবে যতক্ষণ না আমি বিছনাটা না গোছাই, ততক্ষণ কিন্তু ঘরটা একদমই ভালো লাগে না। বিছনা গোছানোর পরেই কিন্তু আমার ঘরটা একদম অন্যরকম লাগে, আর খুব সুন্দর লাগে। আর নিক্কু বুনু তুমি কমেন্ট করেছো, তুমি বলেছো মাম্মামকে কি আমি গোটা ভাতই খাওয়াই নাকি ভাতটা গেলে দিই। আসলে মাম্মামকে ভাতটা একদম গেলে দিই না, মানে হাতের চাপে যেরকম চেটকে আর কি মানে ভাত খেতে হয় আর কি, ওরকমভাবেই মাখিয়ে দিই। মানে খুব একটা গালি না, ধরো একটু হাতের চাপে একটু চেটকে দিলাম, তারপরে ওর মধ্যে ডাল বা যে সমস্ত সবজি আমি রান্না করি সেটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু মাম্মামকে খাইয়ে দিই। খুব একটা চেটকে মাম্মামকে আমি কোনোদিনই খাওয়াইনি। তো যেরকম আমি রান্না করি সেভাবে ছোটোবেলা থেকেই একটু হালকা করে চেটকে মাম্মামকে খাইয়েছি। আচ্ছা বাচ্চা, কি এটা? জামা উঠে গেল পরে, নিয়ে আসো। বলতে হয় আমার গিফট, এটা কি আছে? হ্যাঁ চলো ঘরে চলো, ওটা খুলতে হবে এখন। চলো একটু হাসি দাও, একটু তাকিয়ে। চলো বিছনা ওঠো।
আর আমি না মাম্মামের জন্য মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম। তো এটা পেয়ে কিন্তু মাম্মাম ভীষণ খুশি, ভীষণ খুশি কী বলবো, যেহেতু আমি বলেছি ওটা তোমার গিফট, তো সেহেতু ও তো আনন্দে আর ধরে না। তো আনন্দ সহকারে দেখো গিফটটা নিয়ে এলো, আর এখন ও ব্যস্ত হয়ে গেছে গিফটটা খোলার জন্য। কখন এটাকে খুলবো, অনেকক্ষণ ধরে ও এই যে দেখো বসে রয়েছে আমার জন্য, যে আমি কখন খাটের উপরে আসবো আর গিফটটা খুলবো। ও কিন্তু অনেকক্ষণ চেষ্টাও করেছে খোলার জন্য, কিন্তু খুলতে পারেনি। আর তারপরে আমাকে ডাকছে যে তাড়াতাড়ি এসে আমাকে গিফটটা খুলে দাও। তো দেখো আমি মামামের জন্য একটা চশমা অর্ডার করেছিলাম, সানগ্লাস আর কি, আর একটা ঘড়ি, মানে দুটো একসঙ্গে ছিল। তো দেখো মামামকে পরিয়ে দিলাম, আর এত সুন্দর লাগছে। আর কি বলবো তোমাদেরকে বলো তো, এই যে অভাবের সংসার থেকে মামামকে ছোট ছোট কোনো কিছু যদি গিফট করতে পারি না, তাহলে আমার ভীষণ ভালো লাগে জানো তো। তেমন বড় কিছু তো মামামকে দেওয়া হয় না, আর নিজেরাও কিন্তু কোনো অনেক দামি কিছু বা বড় কিছু ব্যবহার করি না। তবে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি দিতে পারি মামামকে, তাতে কিন্তু আমারও খুব ভালো লাগে, আর মামামও কিন্তু খুব খুশি হয়ে যায়। ও কিন্তু ভালো জিনিস, দামি জিনিস, বড় জিনিস এইসবের কিন্তু কোনো মূল্য বোঝে না। তবে কিন্তু একটা ছোট্ট একটা গিফট পেলেও কিন্তু ও অনেক খুশি হয়ে যায়। তবে আমরা বড়রাও কিন্তু একই রকম, আমাদেরকেও কিন্তু যদি ছোটোখাটো কোনো কিছু উপহার দেয়, আমরাও কিন্তু অনেক খুশি হয়ে যাই। বিশেষ করে হাজব্যান্ড হাজব্যান্ড যদি কোনো কিছু উপহার দেয় না, তবে কিন্তু আমরা ভীষণ খুশি হয়ে যাই, তাই না বলো? তবে যাই হোক, এখন আমি বানাচ্ছি হচ্ছে আইসক্রিম। আর এই যে আজকে বানাবো আমের আইসক্রিম, তাই পাকা আমগুলো কেটে ছোট ছোট করে দেখো মিক্সিতে করে আমি কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি, আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি দুধ। দুধটা কিন্তু সকালেই জাল দিয়ে রেখেছিলাম। আর এখন এই দেখো আমি কিন্তু যে আইসক্রিমের ট্রেটা রয়েছে তার মধ্যে আমগুলো দিয়ে দেবো। এভাবেই কিন্তু আমি আইসক্রিম বানাই। আর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, খুব একটা খাটনি তা না। তবে এই আইসক্রিমটা যে মাম্মাম শুধু একা খাবে তা নয়, আমরাও খাবো। এতগুলো আইসক্রিম ও খেয়ে তো পারবেই না, যখন বের করব তখন কিন্তু মাম্মামকেও দেবো, আর সেই সাথে কিন্তু আমরাও খেয়ে নেব। তবে আজকে যদি বসাই, তবে কালকে দুপুরবেলায় কিন্তু খাওয়া যাবে। আজকে দুপুরে আর খাওয়া যাবে না, কালকে দুপুরবেলা খাওয়া যাবে। তো যখন এটাকে বের করব তখন কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু বেশ ভালো লাগে জানো, এই যে আইসক্রিম বানাতে, কেক বানাতে। তবে না ওই যে বানানো হয়ে ওঠে না আর কি। তবে আইসক্রিম বানাতে তেমন একটা কোনো খাটনি নেই বলে এটা কিন্তু মাঝে মধ্যেই বানিয়ে ফেলি। আর মৌবনি কমেন্ট করেছো, তুমি বলেছো দি ভাই তুমি যে ফার্স্ট পেমেন্টটা পেয়েছো তার উপরে একটা ছোট্ট একটা ভিডিও করো। দেখো বুনু, আমি কিন্তু ফার্স্ট পেমেন্ট অনেক দিন আগেই পেয়েছি। তো আমি তার উপর একটা ভিডিও করেছিলাম। তো তুমি কি জানতে চাও আমাকে বলো, আমি সেটার উত্তর আমি তোমাকে দিয়ে দেব। আর এখন বলো, অনেক দিন হয়ে গেছে, এখন আর ফার্স্ট পেমেন্টের উপর কি ভিডিও করব। তুমি আমার কাছ থেকে যদি কিছু জানতে চাও তাহলে সেটা বলো, আমি তোমাকে অবশ্যই জানাবো। আর আজকে দুপুরে রান্না করব ডাল। কালকে যেহেতু বিয়েবাড়িতে মাংস খেয়েছি, তাও আবার খাসির মাংস, সেজন্য আজকে একদমই সিম্পল রান্না করছি। এদিকে ডাল বসিয়েছি, আর এদিকে করব বেগুন ভাজা। আর হাজবেন্ড যেখানে পড়াতে যায় সেখান থেকে একটা লাউ দিয়েছিল, আর করব লাউ ভাজা। ব্যাস, আজকে দুপুরের মেনু কিন্তু এটাই, একদম সিম্পলের মধ্যে সেরে দিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের এই যে মধ্যবিত্তের পরিবার, এখানে কিন্তু ভালো মন্দ প্রত্যেক দিনই খাওয়া চলে না, একটু কিন্তু অল্প স্বল্প অন্য কিছু খেতে হয়। সেজন্য মাঝে মধ্যেই আমি ডাল করে থাকি, সয়াবিন করে থাকি। এতে করে কিন্তু সংসারের অনেকটাই সাশ্রয় হয়। আর প্রত্যেক দিন যদি মাছ মাংস হেনা তেনা এগুলো খাই, তাতে করে শরীরের পক্ষেও কিন্তু অনেকটা ক্ষতিকর। আর তারপরেও কিন্তু অনেকটা মানে ব্যয়ও হয়ে যায়। তো দেখবে প্রতিদিন যদি তুমি রিচ খাবার খাও, তাহলে কিন্তু শরীরটাও অনেকটা খারাপ করে। তো তাই আমি মাঝে মধ্যে এই যে নিরামিষ রান্না করি, তারপরে ডাল রান্না করি, এতে কিন্তু শরীরও ভালো থাকে। আর খাবারটাও যে এমন খারাপ তা নয়, খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডের তো প্রিয় খাবার হচ্ছে নিরামিষ। মাছ মাংসও কিন্তু একদমই খেতে চায় না, ওর নাকি ভালো লাগে না। তবে ওর নাকি নিরামিষ খাবার বেশি ভালো লাগে। তো সেই জন্য আমার কোনো মানে অসুবিধা নেই, আমারও তাই। আমার মাছ মাংসও আমি ভালো খাই, তবে তার মধ্যে কিন্তু নিরামিষও ভালো খাই। তো এখন দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। গ্যাসটাকে মুছে নিয়ে সকালে একবার গাটা ধুয়ে নিয়েছিলাম, তবে আর একবার স্নান করব এখন। আর একবার স্নান করে এসে তারপরে মামামকে খাইয়ে আমরা খেয়ে নেব। আর হ্যাপি উইথ মৌ মল্লিক আইডি থেকে মৌ কমেন্ট করেছো, বলেছো খুব সুন্দর ওয়েদার, তুমি না অনেক ফুল গাছ লাগাও, তাহলে অনেক ভালো লাগবে। প্লিজ তুমি একটু বলো না আমি কি ফুল গাছ লাগাবো। আমি না বুঝতে পারছি না আমি কি ফুল গাছ লাগাবো। তুমি একটু আমাকে বলে দেবে প্লিজ, যে মানে কি ফুল গাছ লাগালে ভালো হয়। আমি না অত নাম জানি না, প্লিজ বলে দিও যে এই সময়টায় কি ফুল গাছ লাগানো যায়।
আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে গতকালকে যে বিয়েবাড়িতে গেছিলাম সেখানে যে শাড়িটা পরে গেছিলাম সেটাই এখন ভাঁজ করে নিচ্ছি। আর শুভ্রজ্যোতি দিভাই তুমি কমেন্ট করেছো কালকে কেন আমি তোমাকে এই যে শাড়িটা পরেছিলাম মানে সামনে থেকে দেখালাম না, তবে তুমি যে সাইড থেকে একটুখানি দেখেছো তাতে তোমার অনেক ভালো লেগেছে। অন্যদিন যদি আমি এই শাড়িটা পরি যেন তোমাকে দেখাই ভালো করে, এটাই তুমি জানতে মানে বলেছো আর কি। তো হ্যাঁ দিভাই অবশ্যই দেখাবো। কেন কি বলো তো, ওই যে তাড়াহুড়ার জন্য না দেখানো হয়নি। আমি ভেবেছিলাম দেখাবো আমি কীরকম করে সেজেছি, তবে ওই যে তাড়াহুড়া করে আর দেখানো হয়নি গো দিভাই। আর তুমি বলেছো যে আমার বিয়ের বেনারসিটা যেন তোমাকে দেখাই, তো হ্যাঁ অবশ্যই দেখাবো। তো অত ভালো তো বেনারসি নয়, তবে যেটুকু যা আছে অবশ্যই তোমাকে দেখাবো। আর আমার বিয়েটা না অনেক অল্প সময়ের মধ্যে হয়েছিল, সেই জন্য না অত তাড়াহুড়া করে ভালো কিছু কিনতেও পারিনি। তবে অবশ্যই দিভাই একদিন তোমাকে আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আর এই যে এইভাবেই কিন্তু আমি শাড়িগুলো আলমারির মধ্যে রেখে দিই। আর চলো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।